নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখে কি বুঝতে পারলে? হ্যাঁ, পমফ্রেট মাছেরই একটা রেসিপি। আজকে করব পমফ্রেট ভাপা। কোনোদিন করেছো কি জানি না, আর করলে এইভাবে আমার মতন করো কি দেখে নাও। আমি একটু অন্যরকম করে করি। এই বর্ষার সময় এই ভাপাটা এইভাবে যদি করো জাস্ট জমে যাবে। যেদিনকে করেছিলাম সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল। তোমরাও এই বর্ষার সময় বৃষ্টি মুখর দিনে একদিন দুপুরবেলা কিন্তু ট্রাই করতেই পারো। আর ট্রাই করে ভালো লাগলে অবশ্যই ফিরে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন দেখে নাও, তারপরে করে তারপরে সাবস্ক্রাইব করো। তাদের এটি পমফ্রেট মাছ লাগবে। বাজার থেকে ফ্রেশ পমফ্রেট মাছ কিনে এনেছি। আর মাছগুলোকে একটু মাঝখান থেকে এইভাবে 2 থেকে 3টে দাগ করে নেবে। দু পিঠে দাগ করে নিলে মাছগুলো কি হবে, মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। আর বেশ খানিকটা লবণ আর বেশ খানিকটা হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি, যাতে পমফ্রেট মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায়। লেবুর রসটা মাখালে পমফ্রেট মাছের আষ্টে গন্ধটা থাকে না। ওইদিকে মাখিয়ে রেখে দিলাম। অনেকটা লবণ মাখিয়েছি কেন, সেটা পরবর্তীকালে দেখতে পাবে। পমফ্রেট মাছ এমনি সামুদ্রিক মাছ, লবণাক্ত, তবুও অতটা লবণ মাখিয়েছি কেন দেখতে পাবে আস্তে আস্তে। দেখো, ওইদিকে নারকেলটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে কুড়েও নিয়েছি। আর এখানে পোস্ত আর সাদা সর্ষে নিয়েছি। আর আন্দাজ করে লঙ্কা নিয়ে নেবে, ঝাল যে যেরকম খাও সেই রকম। একটু ঝাঁঝালো হবে অবশ্যই রেসিপিটা, সেটাই একটু লবণ দিয়ে পিষে নিচ্ছি। হ্যাঁ, মাছে অনেকটাই লবণ মাখিয়েছি, তাও লবণ দিয়ে পিষছি। দাঁড়াও, আস্তে আস্তে ওয়েট করো, বুঝতে পারবে কেন। তার সাথে একটু পিষে নেওয়ার পর সর্ষে পোস্তটা আবার নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আবার শিলনোড়ায় পিষে নিচ্ছি। মিক্সিটা খারাপ আছে, এর আগের ভিডিওতেই জানো, সেই জন্যে। চলো, ভালো করে পিষে নিয়ে একটা থালার মধ্যে নিয়েছি। থালার মধ্যে নিয়ে এবারে মাছগুলোকে দেখো, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নিলাম। এবার জলটা ফেলে দিলাম, এই জন্যে লবণটা বেশি করে মাখিয়েছিলাম, বুঝতে পারলে? চলো, এরপরে এই মাছের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই একটু ঝাঁঝালো তেল ইউজ করবে। আর 1 চামচের মতন টক দই দিয়ে দিলাম। বেশ ভালো করে এবারে মশলার সাথে ওই পোস্ত, সর্ষে, নারকেল যে বেটেছিলে সেইটার সাথে দইয়ের সাথে ভালো করে মাছটাকে মাখিয়ে ফেলতে হবে খুব সুন্দর করে। আর এই রকম ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বলেছি, ওই যে পরবর্তীকালেও তোমরা রান্নাটা ট্রাই করার পর যদি ভালো লাগে তারপরেও ফিরে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে। মাখানোর পর হলুদটা একটু যেহেতু কম ছিল, ধোয়া হয়েছে, সেই জন্যে খুব সামান্য কিন্তু হলুদ নিয়ে মাখিয়ে দিলাম। খুব সামান্য, বেশি নয়। এটা বেশি হলদে হলদে হবে না, অন্যান্য ভাপাচ্ছে একটু অন্য, বুঝতেই পারছো। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর অবশ্যই একটা টিফিন বাটি নেবে। তারপরে কিছুটা তলায় মশলাটা দিয়ে দেবে, ওই নারকেল বাটাটা আগে দিয়ে তারপরে মাছগুলো একটার উপরে একটা সাজিয়ে দেবে। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মাছগুলো সেট করে দেবে এর মধ্যে। তারপরে ওপর থেকে পুরো মশলাটা নিয়ে ওর ওপর চাপা দিয়ে দেবে। পুরো যে থালার মধ্যে মশলাটা রয়েছে সেইটা দিয়ে চাপা দিয়ে দেবে। তারপরে থালার মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে পরিষ্কার করে ওই টিফিন বাটির মধ্যে জলটা দিয়ে দেবে।
এই মশলার জলটা, ধোয়া জলটা অবশ্যই দেবে, এটা কিন্তু ফেলে দিলে হবে না। এই জলের মধ্যেই মাছটা রান্না হবে। চলো এরপরে কাঁচা লঙ্কা, অবশ্যই একটু ঝাঁঝালো বলেছি রেসিপি, তাই কাঁচা লঙ্কাগুলো চিড়ে বা ফাটিয়ে দিয়ে দেবে। আর ওপর থেকে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে হবে। দিয়ে ঢাকনা বন্ধ করে কড়াইয়ে জল দেবে, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে, যে কোনো একটা বাটিও না হলে বসাতে পারো, আর একটু জলের মধ্যে ভিনিগার দিয়ে দেবে। তাহলে কি হবে, ওই যখন ফুটবে ভাপে কড়াটা দাগ হবে না, সেই জন্যে। তারপরে চাপা দিয়ে 20 মিনিট মতো ফুটিয়ে নেবে। 10 মিনিট ফোটালেও হবে, বেশ ভালো করে টকবক করে ফুটলে হয়ে যাবে। আর দেখছো কতটা বৃষ্টি হচ্ছে। এদিকে ফোটানো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে গ্যাসটা বন্ধ করে একটু ভাপে রেখে দেবে। 10 মিনিট রাখার পর এই দেখো ব্যাস রেডি। আর এই দেখো মাছটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, আর রঙটা কি দারুণ হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।